স্কুলের মধ্যেই শিক্ষকদের মারপিট, মুর্শিদাবাদের ফরাক্কায় প্রধান শিক্ষককে মার। তৃণমূলের শিক্ষক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করলো স্কুল কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিলের বৈঠক চলছিল এবং সেই বৈঠক চলাকালীনই উত্তেজনা বলে খবর পাওয়া যাচ্ছে। স্কুলের মধ্যেই শিক্ষকদের মারপিট, মুর্শিদাবাদের ফরাক্কায় প্রধান শিক্ষককে মার। তৃণমূলের শিক্ষক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিলের বৈঠক চলাকালীন এই উত্তেজনা এবং তার জেরেই মারপিটের ঘটনা বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদের ফরাক্কায় এই ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ তৃণমূলের শিক্ষক সংগঠনের দুই নেতার বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের স্কুল কর্তৃপক্ষের। সোমা মাইতি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। সোমা, স্কুলের মধ্যে শিক্ষকদের এই মারপিট কি হয়েছিল? গতকাল যখন স্কুলের রুটিন তৈরি করা নিয়ে যখন একটা মিটিং চলছিল বেলা 3টে নাগাদ, সেই সময় প্রধান শিক্ষকের সঙ্গে যে সহকারী শিক্ষক ছিলেন এবং পরিচালন কমিটির যিনি সভাপতি ছিলেন, দুপক্ষের মধ্যেই প্রথমে বাদবিতণ্ডা শুরু হয় এবং তারপর সেটা এতটাই গুরুতর আকার ধারণ করে যে মারামারি শুরু হয়, হাতাহাতি শুরু হয় এবং যেটা অভিযোগ করা হয়েছে যে প্রধান শিক্ষককে মাটিতে ফেলে ব্যাপক পরিমাণে মারধর করে তার সহকারী শিক্ষক এবং পুরোটাই নেতৃত্ব দিয়েছেন পরিচালন কমিটির সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতা এবং তার ফলে তিনি গুরুতর আহত হয়েছেন। এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল রাতে আহত প্রধান শিক্ষকের স্ত্রী তিনি ফারাক্কা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এবং মোট 4 জন শিক্ষক এবং পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং গতকাল রাতেই একজন শিক্ষককে ইতিমধ্যেই ফারাক্কা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং স্কুলে প্রধান শিক্ষককে যেভাবে মারধরের ঘটনা এবং শিক্ষকদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনায় কিন্তু রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ সোমা। কালকের ঝামেলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরে আর কি এই গ্রুপ অফ টিচার ভার্সেস হেডমাস্টার মশাই এই বিবাদ চলছে। আমি বেশ কয়েকবার বসেছি, ম্যারাথন মিটিং করেছি সমস্ত শিক্ষকদের নিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা। কাল ওই যে বাৎসরিক যে রুটিন আর কি স্কুলের রুটিন তৈরি করেছে একাডেমিক কাউন্সিল, এখন সেই রুটিন নিয়ে বিতর্ক, আমাকে ডাকলো, আমি গেলাম। তারপরে রুটিন সাধারণত তৈরি করে হেডমাস্টার মশাইকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হয়। এখন নতুন একাডেমিক কাউন্সিল, এদের বক্তব্য হচ্ছে যে অতীতেও কখনো অ্যাপ্রুভ করা হয় আর আমাদেরকে হেডমাস্টার মশাই বলেছে যে আপনারা যেটা ভালো বুঝেন করেন, আমরা সেই মতো করে পাবলিশ করে দিয়েছি। তো এখন কিছু মাস্টারমশাইয়ের অভিযোগ আছে যার ভিত্তিতে হেডমাস্টার মশাই আবার ওটাকে ক্যান্সেল করে পুরাতন রুটিন জারি থাকবে বলে নোটিশ করে। এটা নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে বাক্য বিনিময়, তারপরে উত্তপ্ত বাক্য বিনিময়, তারপরে বিশেষণ যোগে বাক্য বিনিময়, আর তারপরে আর কি সেটা হাতাহাতির পর্যায়ে চলে যায় দুই মাস্টারমশাইয়ের মধ্যে, হেডমাস্টারমশাই ভার্সেস টিচার্স কাউন্সিলের তারিফ হোসেন স্যার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।